নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 22 থেকে 26 মার্চ পর্যন্ত ত্রিপুরা এবং নর্থ ইস্টের কিছু সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের যে কোনো রকমের পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করতে পারে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা, হুইচ নর্থ ইস্ট স্টেট হ্যাজ রিসেন্টলি ইম্পোজড ₹50 অ্যাজ এন্ট্রি ফি ফর টুরিস্ট এন্ট্রি ইন দ্য স্টেট? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য সম্প্রতি তাদের রাজ্যে যারা টুরিস্ট যারা আসবে, ভ্রমণকারী, তাদের রাজ্যে এন্ট্রি করতে গেলে তাদেরকে 50 টাকা দিতে হবে, মানে 50 টাকা এন্ট্রি ফিস হিসাবে লাগু করেছে। আনসারটা হবে সিকিম। সিকিম তাদের রাজ্যে তুমি যদি এখন সিকিমে ঘুরতে যাও তাহলে তোমাকে এন্ট্রি ফিস হিসাবে ঢোকার সময় 50 টাকা দিতে হবে পার। আর যদি বিলো 5 year old চিলড্রেন, 5 বছরের নিচে যারা বাচ্চা আছে তাদের জন্য 50 টাকা লাগবে না। 5 বছরের উপরে হলে 50 টাকা দিতে হবে। আর সেটা কত দিনের জন্য? 30 days জন্য। নেক্সট, রিসেন্টলি হোয়ার ওয়াজ দ্য অ্যানিম্যাল অ্যান্ড বার্ড ফেয়ার হেল্ড অন 22 March 2025? বন্ধুরা, 22 মার্চ 2025 ত্রিপুরার কোথায় একটা পশু পাখি মেলা আয়োজন করা হয়েছিল? আনসারটা হবে ডলুগাঁও, কৈলাসহর। এখান থেকে দেখতে পারো। আর মেলাটা জয়েন্টলি ইনোগ্রেশন করা হয়েছিল স্পোর্টস মিনিস্টার টিঙ্কু রায় এবং অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার সুধাংশু দাস। তারা যুগ্মভাবে এই মেলাটা ইনোগ্রেশন করেছিলেন। নেক্সট, রিসেন্টলি ইন্টারন্যাশনাল ইয়ং রিসার্চ কনক্লেভ অ্যান্ড রুরাল সায়েন্স কংগ্রেস, যেটাকে শর্ট ফর্মে IYRCRSE 2025 বলা হয়, অর্গানাইজড বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইউনিভার্সিটি? বন্ধুরা, সম্প্রতি কোন ইউনিভার্সিটি এই ইন্টারন্যাশনাল ইয়ং রিসার্চ কনক্লেভ অ্যান্ড রুরাল সায়েন্স কংগ্রেসের আয়োজন করেছিল 2025-এ? আনসারটা হবে আসাম ইউনিভার্সিটি। শিলচরে যে আসাম ইউনিভার্সিটি যে ব্রাঞ্চ আছে সেখানে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। আর এখানে কোন ত্রিপুরা থেকে কোন ইউনিভার্সিটির স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল যদি জিজ্ঞেস করা হয় এই কনক্লেভে ত্রিপুরার কোন ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছিল, তাহলে আনসারটা হবে টেকনো ইন্ডিয়া। ঠিক আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির 32 জন স্টুডেন্ট এবং 3 জন প্রফেসর এখানে পার্টিসিপেট করেছিলেন। বন্ধুরা, এই যে কংগ্রেসটা পেয়েছে সেখানে ত্রিপুরার স্টুডেন্টরা কিন্তু স্বর্ণপদকও পেয়েছে। বিবেক দেবনাথ নামে একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যিনি স্বর্ণপদক পেয়েছেন, এবং অনুভব দেববর্মা, যিনি ম্যানেজমেন্ট বিভাগের, তিনি রৌপ্যপদক পেয়েছিলেন, এবং তৃষ্ণা চক্রবর্তী বায়োটেকনোলজি বিভাগ থেকে স্বর্ণপদক পেয়েছিলেন। আর একজন প্রফেসর অভিজিৎ ভট্টাচার্য, তিনিও ওনার গবেষণার জন্য স্বর্ণপদক পেয়েছেন। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য কথাচিত্র ড্রামা ফেস্টিভ্যাল 2025 হেল্ড রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি কোথায় কথাচিত্র নাট্য উৎসব 2025-এর আয়োজন করা হয়েছে? আনসারটা হবে ধর্মনগর। কে ইনোগ্রেশন করেছিল মেলাটা জিজ্ঞেস করলে? নাট্য উৎসবটা স্পিকার বিশ্ববন্ধু সেন। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা ফাইন্যান্স মিনিস্টার প্রণজিৎ সিংহ রয় অন 21 March প্রেজেন্টেড ড্যাশ 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 বাজেট ফর 2025-26? বন্ধুরা, 2025-26 অর্থবর্ষের জন্য ত্রিপুরার যে অর্থমন্ত্রী আছেন প্রণজিৎ সিংহ রায়, উনি 21 মার্চ বাজেট পেশ করেছেন। এখানে ড্যাশ ড্যাশ ড্যাশে হচ্ছে কত টাকার বাজেট উনি মোট পেশ করেছেন। আনসারটা হবে অপশান এ, 32,423.44 কোটি টাকার বাজেট উনি পেশ করেছেন। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, বিশেষ করে টিপিএসসির এক্সাম দেবে, তারা কষ্ট করে বাজেটটা খুলে ত্রিপুরার বাজেটটা এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর এবং এগ্রিকালচার সেক্টর, এই 3টা সেক্টরে কত টাকা বরাদ্দ করা হয়েছে এগুলি একটু দেখে নেবে। আর বাজেট ডেফিসিটটা দেখে নেবে। বাজেট ডেফিসিটটা সম্ভবত 429 কোটি টাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য 51st স্টেট লেভেল বিজু মেলা টু বিগিন অন April 13 অ্যাট হুইচ প্লেস অফ ত্রিপুরা? বন্ধুরা, 13 এপ্রিল থেকে 51তম রাজ্যভিত্তিক বিজু মেলার আয়োজন কোথায় শুরু হতে যাচ্ছে? ঠিক আছে, আনসারটা হবে চামনুতে শুরু হবে। চামনুর কোথায় এক্স্যাক্টলি যদি জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে লক্ষিন্দর কারবারিপাড়া গ্রাউন্ড। যদি জিজ্ঞেস করে কোন সাব ডিভিশনে এই বিজু মেলাটা হতে যাচ্ছে, তাহলে লংতরা ভ্যালি সাব ডিভিশন। যদি জিজ্ঞেস করে কোন ডিস্ট্রিক্টে এই সাব ডিভিশন এই মেলাটা করা হচ্ছে 51তম স্টেট লেভেল বিজু মেলা, তাহলে ধলাই ডিস্ট্রিক্ট। ঠিক আছে, বিজু মেলা যারা চাকমা কমিউনিটির যারা আছেন ভাই বোন, তাদের কিন্তু সবচেয়ে বড় উৎসব বিজু উৎসব। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু কোশ্চেনও করা হয়। নেক্সট,
রিসেন্টলি হোয়াট পার্সেন্টেজ ডিএ হ্যাজ অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট ফর দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধুরা, সম্প্রতি রাজ্য সরকার ত্রিপুরা রাজ্য কর্মচারীদের জন্য কত পার্সেন্ট ডিএ ঘোষণা করেছেন? আনসারটা হবে 3%। নেক্সট, রিসেন্টলি উই হ্যাভ সিন ইন দ্য নিউজ দ্যাট এডিজি ইস্ট কমান্ড অফ বিএসএফ হ্যাজ ভিজিটেড ত্রিপুরাস টু অল ওমেন প্রহরী বিওপি। হোয়াট আর দ্য নেম অফ দিস টু অল ওমেন বিওপি? বন্ধুরা, সম্প্রতি এখানে বলা হয়েছে সম্প্রতি বিএসএফের ইস্টার্ন কমান্ডের যে এডিজি আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল অফ বিজিপি বিএসএফ ইস্টার্ন কমান্ডের, উনি সম্প্রতি ত্রিপুরার অল ওমেন প্রহরী বিওপি, মানে দুটো বিওপি বানিয়েছে বিএসএফের। টোটালি এখানে শুধু মহিলা থাকবে, এখানে কোনো পার্সন এখানে থাকবে না, শুধু তারাই এই বিওপিগুলি পরিচালনা করবে। এরকম দুটো বিওপি উনি ভিজিট করেছেন। এখানে জিজ্ঞেস করা হয়েছে এই যে দুটো বিওপি অল ওমেন বিওপি ত্রিপুরাতে, সেগুলি কোথায়, বিওপিগুলির নাম কী কী? আনসারটা হবে অপশান সি, বিওপি খানতালাং অ্যান্ড বিওপি পুষ্পরামপাড়া। এই দুটোটাই হচ্ছে জম্পুই হিলের উপরে। যারা বাংমুং গেছো, যারা বেতলেনশিপ কখনো গেছো, জম্পুই হিলে বেতলেনশিপের পরে হচ্ছে কুম্পুইয়ের পরে হচ্ছে কান্তালাং। খুবই নির্জন জায়গা ওই জায়গাগুলি, ওই এরিয়াগুলি। আমার এই কান্তালাঙে যাওয়া হয়েছিল, ঠিক আছে। আর পুষ্পরামপাড়াও তার আরও পরে, ঠিক আছে। তো এরকম নির্জন এবং বলতে পারি এক প্রকার ডেঞ্জারাস জায়গায়, ওখানে কিন্তু শুধু মেয়েরাই দুটো বিওপি পরিচালনা করবে, শুধু মেয়েরাই থাকবে, এখানে কোনো পুরুষ থাকবে না। তো মনে রেখে দেবে, যে কোনো একটা তোমাকে দিয়ে কোশ্চেন করতে পারে কোন বিওপিটা অল ওমেন বিওপি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নর্থ ইস্ট স্টেট হ্যাজ অর্গানাইজড 7th অ্যাক্ট ইস্ট বিজনেস শো ইন দেয়ার স্টেট? বন্ধুরা, সম্প্রতি কোন উত্তর পূর্ব রাজ্য অ্যাক্ট ইস্ট বিজনেস শো তাদের রাজ্যে আয়োজন করেছে? আনসারটা হবে মেঘালয়া। এখান থেকে দেখো, মেঘালয়ের চিফ মিনিস্টার কনরেড সাংমা থার্সডে এই কনক্লেভটার অ্যাক্ট ইস্ট বিজনেস শো ইনোগ্রেশন করেছে, ঠিক আছে, শিলংয়ে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল। এখানে তোমার ইভেন্টের মাধ্যমে যে আসিয়ান যে 10টা দেশ আছে, আসিয়ান কান্ট্রি যে 10টা কান্ট্রি আছে, তাদের সঙ্গে কীভাবে স্ট্রেন্থেনিং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট টাইস বিটুইন নর্থ ইস্ট, উত্তর পূর্বের সঙ্গে এই আসিয়ান কান্ট্রির বিজনেস এবং ট্রেড রিলেশনকে আরও কীভাবে শক্তি প্রদান করা যায়, কীভাবে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, তার জন্য এই প্রোগ্রাম। তো ইভেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, on 26 March 2025, the annual techno-cultural program Ikaria 2K25 has organized by which University of Tripura? বন্ধুরা, সম্প্রতি 26 মার্চ ত্রিপুরার কোন ইউনিভার্সিটি ইকারিয়া 2K25 নামে একটি বাৎসরিক টেকনো কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে? আনসারটা হবে ইকফা ইউনিভার্সিটি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু উইল ইনোগ্রেট স্টেট লেভেল বসন্ত উৎসব অন 30 মার্চ অ্যাট দ্য বেসিক ট্রেনিং কলেজ গ্রাউন্ড ইন আগরতলা? বন্ধুরা, আগামী 30 মার্চ বেসিক ট্রেনিং, যেটাকে বিটি কলেজ শর্ট ফর্মে বলা হয়, বেসিক ট্রেনিং কলেজের গ্রাউন্ডে স্টেট লেভেল রাজ্যভিত্তিক বসন্ত উৎসবের উদ্ঘাটন করবেন। আনসারটা হবে ডক্টর মানিক শাহ, চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ উদ্ঘাটন করবে। আর তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে স্টেট লেভেল বসন্ত উৎসব কোথায় আয়োজন করেছে, তাহলে বিটি কলেজ আগরতলা, ঠিক আছে। নেক্সট, ভেরি একটা ইম্পর্টেন্ট, ত্রিপুরা হাইকোর্ট সেলিব্রেটেড হাইকোর্ট ডে অন 22 মার্চ 2025। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা হাইকোর্ট ডেস হবে, তারা কততম হাইকোর্ট ডে সেলিব্রেশন করেছে 22 মার্চ 2025-এ? আনসারটা হবে 12th হাইকোর্ট ডে তারা এবার সেলিব্রেশন করেছে। নেক্সট, অন 22 March 2025, two statue of Senapati Rai K. Chow and Rai K. Shum has been unveiled by the AARC chairman Pradyut Bikram Manikya Bahadur. Where was this two statue has installed? বন্ধুরা, সম্প্রতি AARC চেয়ারম্যান প্রদ্যুৎ বিক্রম মানিক্য বাহাদুর, যিনি ত্রিপুরা মাতা সুপ্রিমো, উনি দুটো স্ট্যাচু উন্মোচন করেছেন, যেটার নাম হচ্ছে সেনাপতি রাই কে চাও এবং রাই কে সোম। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে এই দুটি স্ট্যাচু কোথায় স্থাপন করা হয়েছে, কোথায় ইনস্টল করা হয়েছে? আনসারটা হবে খুমলুঙে। কোশ্চেনটা তোমাদের জন্য থাকতে পারে কোশ্চেন পেপারে ভেরি একটা ইম্পর্টেন্ট, কারণ এটা এনসিয়েন্ট হিস্ট্রি রিলেটেড। তারা কে ছিল?
এই দুজন সেনাপতি তারা ছিল প্রমিনেন্ট জেনারেল অফ মহারাজা দণ্ডমাণিক্য। তো মহারাজা দণ্ডমাণিক্যের পিরিয়ডটা কিন্তু 1500 খ্রিস্টাব্দের আশেপাশে। তো 500 বছরের পুরনো একটা ইতিহাসের একটা স্ট্যাচু এখানে বানানো হয়েছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্যাচুটা তোমরা এখান থেকে দেখতে পারো। এই স্ট্যাচু দুটি বানানো হয়েছে, ঠিক আছে, খুমলুঙে। তো মনে রাখবে অবশ্যই, নামগুলি অবশ্যই মনে রাখবে। তারা দুজনের সেনাপতি রাই কেচাও দিতে পারে বা সেনাপতি রাই কে সুম তোমাদেরকে কিন্তু দিতে পারে, ঠিক আছে, নাম দুটো মনে রাখবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং, তোমাদেরকে কিন্তু এখানে বলে যায় কোন, তোমাকে কিন্তু এইভাবে কোশ্চেন করতে পারে। দুটি স্ট্যাচু করা হয়েছে তাদের এরকম, তারা কোন মহারাজার জেনারেল হিসেবে কাজ করতো, ঠিক আছে, মহারাজা দণ্ডমাণিক্য। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিভার্সিটি হ্যাজ সেলিব্রেটেড 8th নর্থ ইস্ট কালচারাল ফেস্ট 2025 রিসেন্টলি। বন্ধুরা, সম্প্রতি কোন ইউনিভার্সিটি 8ম নর্থ ইস্ট কালচারাল ফেস্ট 2025 উদযাপন করেছে? আনসারটা হবে সারদা ইউনিভার্সিটি, নয়ডা। সেখানে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা চিফ গেস্ট হিসাবে, ঠিক আছে। 1,500 স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল ইভেন্টটাতে, একটা বড় ইভেন্ট। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, হুইচ জুয়েলারি অফ ত্রিপুরা হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য বিগ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2025 অন 21 মার্চ ইন গুয়াহাটি? বন্ধুরা, 21 মার্চ গুয়াহাটিতে ত্রিপুরার কোন জুয়েলারিকে বিগ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2025-এ সম্মানিত করা হয়েছে? আনসারটা হবে রাধাকৃষ্ণ জুয়েলারি, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো তোমরা অ্যাওয়ার্ড সেরেমনির প্রোগ্রামটা। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও ভিডিওটাকে। তোমাদের জন্যই পরিশ্রম করি। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানাতে গেলে ত্রিপুরার অনেকটাই ঘাটাঘাটি করতে হয়। তো যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা প্লে লিস্ট চেক করতে পারো প্রিভিয়াস ডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জন্য। নমস্কার।